নমস্কার, আমি মিতা রায়, বেহালাতে থাকি। আমি নানা রকম কাজ করতে খুব ভালোবাসি, তার মধ্যে রান্না আমার একটা বিশেষ জায়গা জুড়ে আছে। আজকে আমি ভ্রামরী গ্রুপে যে আয়োজিত সরস্বতী পুজো ভোগের যে প্রতিযোগিতাটি হচ্ছে তাতে আমি একজন প্রতিযোগী। আজকে আমি আপনাদের সামনে একটা রান্নার ভিডিও করে দেখাবো। সেটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করার অনুরোধ রইল এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা আমার হচ্ছে রেসিপিটা হচ্ছে হলুদ হলুদ মানে হচ্ছে বাসন্তী পোলাও। সরস্বতী পুজো সেহেতু বাসন্তী পোলাও করে দেখাবো। তো নমস্কার। আজকে আমি বাসন্তী পোলাও করে দেখাবো। বাসন্তী পোলাও করতে যে যে উপকরণগুলো লাগে সেগুলো আগে বলে দিই। এখানে লাগে আলো চাল, আতপ চাল আর কি, এটা ঘি, এখানে হচ্ছে কাজু বাদাম, কিশমিশ, আর এখানে একটু আখরোট নিয়েছি। এখানে গরম মশলা আছে, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ সমস্ত আছে, তেজপাতা, এটা হলুদ, এখানে নুন নিয়েছি, নুন পরিমাণ মতন, আর এটা চিনি, কাঁচা লঙ্কা। এই হচ্ছে আমার উপকরণ। আচ্ছা, এবারে আমি তৈরি করব বাসন্তী পোলাও। আমি চালটাকে ধুয়ে ভালো করে জল ছেঁকে নিয়েছি, একটু শুকনো করে, তারপরে হলুদ আর ঘি দিয়ে রেখে দিয়েছি। এবারে আমি এদিকে কড়াইতে প্যানে তেল দিয়েছি, ঘি দিয়েছি। ঘি দিয়ে প্রথমে হচ্ছে ঘিটা গরম হলে আমি ওখানে কিশমিশ, কাজু বাদাম আর এগুলো আখরোটটা একটু ভেজে নেব, ভেজে তুলে রাখবো। এগুলোকে ঘিতে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নিচ্ছি। কিশমিশ, কাজু বাদাম আর আখরোট এগুলো ভেজে তুলে নিলাম। এবারে আমি এর মধ্যে হচ্ছে তেজপাতা আর গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এবারে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে আমি আমার চালটাকে দিয়ে দেবো। চালটাকে দিয়ে একটু নেড়ে নেব। চালটাকে নেড়ে নিয়েছি। এবারে আমি কিশমিশ, কাজু বাদাম আর এই নুন, চিনি সব একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আমি যেহেতু এক বাটি চাল নিয়েছিলাম, সেহেতু আমি 2 বাটি জল নেব। যা চাল নেব তার ঠিক ডবল জল নিতে হবে। এই বাটিতে আমি 2 বাটি জল দিয়ে দেব। আমি 2 বাটি চাল দিয়ে 2 বাটি জল দিয়ে দিয়েছি। এবারে আমি এটা 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি দেখব আমার এটা সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হওয়ার জন্য আমি এটা খুলে দেখছি। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। এবারে মিশিয়ে যাচ্ছে, তার মানে আমার পোলাও তৈরি। এবারে আমি এটাকে চাপা দিয়ে বন্ধ করে দেবো। যেটুকুনি আছে বাকি সেটুকুনি হচ্ছে গরমেতেই হয়ে যাবে।